একটা ব্যানার নিয়ে মানি না, মানবো না বলে রাস্তায় দাঁড়িয়ে গিয়েছেন। এটা একটা মবক্রেসি। মাননীয় স্পিকার, মাননীয় সংসদ সদস্য যথেষ্ট সুন্দর বক্তব্য দিয়েছেন, কিন্তু উনি ওনার বক্তব্যের মাঝে কথা প্রসঙ্গে বলেছেন যে বাজেট প্রতিক্রিয়ায় জামাত ইসলামী যে মিছিল করেছে, প্রতিবাদ করেছে, সেটাকে তিনি মবক্রেসি বলেছেন। আমি এই শব্দটি এক্সপান্স করার জন্য আপনার মাধ্যমে অনুরোধ করছি। এটা এক্সপান্স করার মতো কোনো কিছুই না। ভঙ্গুর অর্থনীতি, মূল্যবোধহীন সমাজ সংস্কারে যে দুঃসাহসিক চ্যালেঞ্জ গ্রহণ করেছে, সেখানে বিএনপি বিরোধী শিবিরের চিন্তাবিদরাও এই বাজেটকে চিন্তাশীল বাজেট বলতে বাধ্য হয়েছে। কিন্তু সেখানে আমাদের অপোজিশনে যারা বসে আছেন, তারা কখনো বলার চেষ্টা করছেন এই ছায়া বাজেট দিয়ে সাহায্য করেছেন, আবার দেখা যায় তারাই বাজেট প্রকাশিত হওয়া অবস্থায় একটা ব্যানার নিয়ে মানি না, মানবো না বলে রাস্তায় দাঁড়িয়ে গিয়েছেন। এটা একটা মবক্রেসি। মাননীয় স্পিকার, কখনো বলছেন গরিবের মারার বাজেট, কখনো বলছেন বিনিয়োগের পরিবেশ নেই, আবার কখনো তারা গণতান্ত্রিক বাজেটের অনিয়ম লক্ষ্য করছেন। মাননীয় স্পিকার, আমি শুনেছি আমাদের অপোজিশন পার্টির নেতাদেরকে কর্মী কিংবা সাথী হতে হলে তাদেরকে অনেকগুলো বই পুস্তক পড়তে হয়, কিন্তু মাননীয় স্পিকার, আমি দেখেছি তারা শুধু এই বই পুস্তক পড়ে জ্ঞান অর্জন, রাষ্ট্র কিংবা সমাজ সংস্কারের জন্য ব্যয় করছে না, তারা শুধু এই জ্ঞানকে বট বাহিনী নিয়ন্ত্রণে কাজে লাগাচ্ছেন। মাননীয় স্পিকার, আর সে কারণে অপোজিশনের একজন সংসদ সদস্যকে এখানে দাঁড়িয়ে আমি দেখতে পাই তিনি বক্তৃতা করেন যে তার বাবা 71 সালে শহীদ হয়েছেন। আমরা জানতে পারি পরবর্তীতে তিনি জন্মগ্রহণ করেছেন 81 সালে। মাননীয় স্পিকার, আমি বলতে চাই তিনারা যেন পরচর্চা না করে গঠনমূলক সমালোচনা করে, কারণ আমাদের প্রধানমন্ত্রী তারেক রহমান গঠনমূলক সমালোচনা করে সমালোচনাকে অত্যন্ত গুরুত্ব সহকারে বিবেচনা করেন। মাননীয় স্পিকার, একটু আগে একজন সংসদ সদস্য, নারী সংসদ সদস্য অনেকগুলো কথা বলে গিয়েছেন, বলেছেন এখানে লোক সংস্কৃতি, আমাদের সুন্দরবনের ম্যানগ্রোভ এবং কর্মসংস্থান অনেক কিছু কথা বলে গিয়েছেন। তিনি এগুলো সংস্কারের কথা বলেছেন। তিনি হয়তো আমাদের অর্থমন্ত্রী যেদিন বাজেট প্রকাশ করেছিলেন সেদিন তুমি তার বক্তৃতা শুনেননি, এবং আমাদের যে বইটা আছে সেটাও তিনি পড়েননি। আমি অনুরোধ করব তিনাকে সেই বইটি পড়ার জন্য, তাহলে তিনি বুঝতে পারবেন আমাদের প্রধানমন্ত্রী এবং অর্থমন্ত্রী সহ আমাদের মন্ত্রী পরিষদের সদস্যরা বর্তমানে যে বাংলাদেশ নিয়ে চিন্তা করছেন, সেখানে তার প্ল্যানের সবকিছু বাস্তবায়িত হবে। ধন্যবাদ মাননীয় স্পিকার আমাকে সময় দেওয়ার জন্য। কি পয়েন্ট অফ অর্ডার? কি নিয়ে ওনার বক্তব্যের উপরে বলেন। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। মাননীয় সংসদ সদস্য যথেষ্ট সুন্দর বক্তব্য দিয়েছেন, কিন্তু উনি ওনার বক্তব্যের মাঝে কথা প্রসঙ্গে বলেছেন যে বাজেট প্রতিক্রিয়ায় জামাত ইসলামী যে মিছিল করেছে, প্রতিবাদ করেছে, সেটাকে তিনি মবক্রেসি বলেছেন। আমি এই শব্দটি এক্সপান্স করার জন্য আপনার মাধ্যমে অনুরোধ করছি। মাননীয় সদস্য, এটা কোনো অশ্লীল শব্দ না। আপনার যখন বাজেটে বলার টার্ন আসবে তখন এটা ভালোভাবে জবাব দেবেন। এখন এটা এক্সপান্স করার মতো কোনো কিছুই না।